আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা আগের ক্লাসে এই পর্যন্ত আমরা এই ম্যাথগুলো করেছিলাম। আমরা আগের যে লেকচারটা ছিল সেই লেকচার আমরা এই পর্যন্ত ম্যাথগুলো করে আসছিলাম। তো আমরা রাজশাহী বোর্ড 2023 সাল পর্যন্ত কোশ্চেনগুলো সমাধান করেছি। এখন আমরা কি করব যে এখন আমরা এর পরবর্তী যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর 23 সালের কোশ্চেনগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই তোমরা কি করবা, আগের ভিডিওটা দেখে নিবা এবং এই কোশ্চেন গুলো কিভাবে সমাধান করতে হয় সেগুলো দেখবা। আর আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এগুলো হচ্ছে তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশনে তোমার কি লাগবে, কাজে লাগবে। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো, এই কোশ্চেনটা আমাদের কি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বোর্ডে 2023 আসছে। আরবি বোর্ড হচ্ছে কত, 2023। তো দেখো, এই কোশ্চেন যদি 2023 আসে তাহলে আমরা এটি কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখো। এখন আমাদের বলে দিছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণের মূলদ্বয় কি আলফা এবং বিটা হলে, তাহলে আমাদের কি বলছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত, আমাদের এটা বের করা লাগবে। দেখো, আমরা সমীকরণের দুইটা মূলের সাথে আমরা কি সমীকরণের যে ধ্রুবক গুলো আছে সম্পর্ক করেছিলাম। সেই সম্পর্কটা কি ছিল, যারা দেখো না অবশ্যই দেখে নিও। তাহলে আমরা কি প্রথমে কি মূল দুইটা যোগফল আলফা এবং বিটা, সূত্র কি ছিল মাইনাস বি বাই এ। তাহলে বি এর জায়গায় কত আছে দেখো, টু আছে, আর এর জায়গায় কত আছে, ওয়ান। তাহলে আমরা কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আসবে টু। তারপরে কি মূল দুইটার গুণফল, মূল দুইটার গুণফল কি আলফা আর হচ্ছে বিটা। সেই সূত্র কি বলছি মাইনাস সি বাই এ, জাস্ট কি সি বাই এ। সির জায়গায় কত আছে দেখো, এটা যে সি, সির জায়গায় আছে থ্রি, তাহলে মাইনাসে থ্রি আছে না, এটুকু। এখন আমাদের বের করতে হবে কার মান, এইটুকুর মান। তাহলে আমরা দেখো মান নির্ণয়ের সূত্র থেকে আমরা বলে আসছি, এরকম একটা সূত্র জানি। সেই সূত্রটা আমরা দেখো, অতএব আমরা জানি আমরা জানি আমরা জানি কি আলফা মাইনাসের বিটা হোল স্কয়ার ইকুয়াল কত, আলফা প্লাসের কি বিটা, আলফা প্লাসের বিটা হোল স্কয়ার মাইনাস, সরি এখানে আমাদের কি প্লাসের আছে না, এই জন্য মাইনাস আছে। তাহলে আমরা কি লিখবো, ফোর আলফা বিটা। তাহলে এখন দেখো তো কিসের মান বের করা লাগবে, আমরা এইটুকুর মান আমরা জানি কত, টু। উপরে কি হবে স্কয়ার মাইনাস এই আলফা বিটার মান কত, মাইনাসের থ্রি না, ফোর ইন্টু মাইনাসের থ্রি, সরি মাইনাসের থ্রি, ফোর ইন্টু মাইনাসের থ্রি। তাহলে দেখো এখানে আমরা কত পাইতেছি, ফোর, আর এখানে তিন চার কত, বারো, তাহলে মাইনাস মাইনাস কি দেবে প্লাসের টুয়েলভ। তাহলে আমাদের কত আসতেছে বলতো, এটুকুর মান পাইতেছো সিক্সটি। সরি, আমরা এটা হচ্ছে সমান চিহ্ন হবে, ওকে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি বা হচ্ছে কত আলফা মাইনাসের বিটা হোল স্কয়ার, তারপরে বা আমরা এইটুকু লিখে দিলাম বা, তাহলে আমরা এইখানে আসো, আমাদের বের করা লাগবে কার মান, আলফা মাইনাসের বিটার মান। তাহলে আলফা মাইনাসের বিটা হোল স্কয়ার ইকুয়াল কত, সিক্সটিন। তাহলে আমরা চলো বা আলফা মাইনাসের বিটা ইকুয়াল, যদি আমরা এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে সিক্সটিন দেওয়া আছে না, আমরা এটা কি করব রুট করে দিব। তাহলে রুট করা মানে কি প্লাস মাইনাস হচ্ছে কত, সিক্সটি। তাহলে আমাদের কত আসবে বলতো, সেক্ষেত্রে আসতেছে প্লাস মাইনাসের ফোর। তাহলে এখন বলো এই কোশ্চেনটুকু আনসার কত আসতেছে, প্লাস মাইনাসের। তাহলে এটা কোথায় আছে দেখো, এ নাম্বার অপশন। এই জায়গায় আমাদের আনসারটাও কি দেওয়া আছে, চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন দেখো। আমরা রাজশাহী বোর্ডে প্রায় হচ্ছে কয়টা, ছয়টা এমসিকিউ আসছিল, অর্থাৎ কি 2023 সেশনে। এখন দেখো, যেহেতু আমরা এইটুকু পাইছি, এই কোশ্চেনটা আমাদেরকে রাজশাহী বোর্ড 2023 সালের আসা একটা প্রশ্ন। এখন কি বলছে, সি এর মান কত হলে যে এক্স স্কোয়ার মাইনাস কত, টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এই সমীকরণটা একটু আমি ভুল লিখছি, এই সমীকরণটা এরকম হবে। আমি সমীকরণটা একটু কেটে দিচ্ছি। সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের সেভেন এক্স প্লাসের সি, প্লাসের সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি, এটা তোমরা সবাই যারা আচ্ছা বেসিক ক্লাস করছো তখন তোমরা এটা জানো যে ক্রমিক পূর্ণ সংখ্যাটা কি। এই জায়গায় আমাদের বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা কি মূল। তাহলে আমরা ক্রমিক মানে কি একটার পর একটা, আরেকটা একটার পর আরেকটা। তাহলে আমরা এখানে ধরে নাও, তাহলে আমরা ধরি ধরি একটা মূল হচ্ছে কত আলফা, তাহলে অপর মূলটা কত হবে আলফা প্লাসের ওয়ান, তাই না। আমাদের বের করা লাগবে কিন্তু সি এর মান, আমাদের সি এর মান বের করা। তাহলে আমরা চলো এখান থেকে আমরা একটু লিখতে পারি। তো আসো এখানে, এখানে
দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই দুইটা মূলের যোগফল, তাহলে আলফা প্লাসের কত, আলফা প্লাসের 1 ইকুয়াল কি, সূত্র কি করছো, মাইনাসের বি বাই এ। তাহলে আমরা এখানে দেখতে পারি মাইনাসের বি, মাইনাস জায়গায় কি আছে দেখো 7, তাহলে 7, তাহলে মাইনাস সূত্রের কি, মাইনাসের 7, আর ডিভাইডেড বাই কত, এর মান কত 1, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা একবারে লিখে দিলাম। তোমরা এটা অবশ্যই এখন বুঝতে পারছো যেহেতু আগে থেকে ক্লাসটা করতেছো। এইটুকু আসতেছে, তাহলে দেখো তো এখানে আমরা কত পাইতেছি, এখানে আমরা 2 আলফা ইকুয়াল টু আমরা পাবো 7 মাইনাসের 1, তাহলে আমরা এই অংশটুকু পাই, জাস্ট 2 আলফা ইকুয়াল টু 6। তাহলে আমরা এইখান থেকে দেখো জাস্ট আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি জাস্ট 6/2, তাহলে আমাদের কত আসতেছে 3। তাহলে বলো তো একটা মূলের মান কত পাইছো, একটা মূলের মান 3, আমরা একটা মূল পাইছি কত 3, তাহলে আমরা অপর মূলটা কত হবে, এটা হচ্ছে একটা মূল, তাহলে আমরা অপর মূল কি আসতেছে দেখো তো, অপর মূল দেখো, অপর মূল কত হবে, আলফা প্লাসের 1 না, তাহলে আলফা প্লাস 1 মানে কত, 3 প্লাসের 1, তাহলে আমরা কত লিখতে পারবো সেক্ষেত্রে 4। এখন আমাদের বের করা লাগবে কার মান, সি এর মান। তাহলে আসলে আমরা মূল দুইটা কত পেয়েছি, একটা হচ্ছে আলফা 3 আর একটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের দুইটা মূল। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই দুইটা মূলের গুণফল, আমরা মূলের গুণফল করছি না, সেটা আমরা একটু লিখে নিই। আলফা আর এটা হচ্ছে কত, আলফা প্লাসের 1 হচ্ছে ইনটু ইনটু ইকুয়াল কত, মাইনাসের সি বাই এ, তাহলে আমরা কি করছি, সি বাই এ, তাহলে সির জায়গায় তো সি থাকবে, এ তো আর দরকার নেই। এখন আসো আলফার মান কত 3 আর আলফা প্লাস 1 এর মান কত 4, তাহলে আমরা এখানে কি আছে সি, তাহলে আমরা এইটুকুকে কি বের করতে পারি, দুইটা গুণ করলে আমরা 12 ইকুয়াল কত সি, তাহলে এই কোডটার আনসারটা হচ্ছে 12। তাহলে এখন বলো, এই যে দেখো আমাদের আনসার হচ্ছে 12, তাহলে এটার আনসার হচ্ছে ডি নাম্বার। চলো তো দেখি আমরা এই কোশ্চেনটা, এই কোশ্চেনটাও রাজশাহী বোর্ড 2023 আসছে। দেখো এই কোশ্চেনটা আমাদের কি, রাজশাহী বোর্ড 2023 আসা একটা প্রশ্ন। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, দেখো আমাদের কি বলছে, বলছে যে কে এর মান, বলছে কে এর মান কত হলে যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 3 প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের একটি উৎপাদক কত হবে, এক্স প্লাসের 3 হবে। আমাদের এক্স প্লাস 3 মানেটা কি? এটা হচ্ছে একটা মান, আমরা এরকম সূত্র পড়ছি না, যে উৎপাদকের সূত্র কি ছিল, এক্স মাইনাসের এ ইকুয়াল টু কত 0, এটা আমাদের একটা উৎপাদকের সূত্র ছিল, বা আমরা এটা যদি একটা উৎপাদক হয় তাহলে সেম ভাবে এইটুকু সমান আমরা কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। তাহলে আমরা লেখো হয় হয়, তাহলে আমরা কি পাইতেছি, এক্স প্লাসের 3 ইকুয়াল টু কত 0, তাহলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু কত মাইনাসের 3। দেখো এক্স ইকুয়াল টু -3 মানেটা কি, এখানে আমাদের এক্স দ্বারা কি বোঝা যাচ্ছে, এই অংশটুকু হচ্ছে কি, এই জায়গায় এক্স এর মান কত আছে, একটা মান আছে -3, যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণে দুইটা মান পাই, তাহলে এই -3টা যদি আমি এই সমীকরণে বসিয়ে দেই, সিদ্ধ করি, তাহলে আমি কি অনায়াসে আনসারটা চলে আসবো। তাহলে আমরা চলো এখানে এখানে যদি আমরা সিদ্ধ করার ফলে আমরা কি আসে দেখো তো, তাহলে আমরা এইখানে আমরা বসাও, তাহলে মাইনাসের 3 স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাসের 3, পরে কি প্লাসের 3 প্লাসের কে ইকুয়াল টু 0, তাহলে এইখানে আমরা কত পাইতেছি বলতো, এটুকু পাইতেছি 9, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাসে 21, আর এখানে কত পাবো, প্লাসের কত 3 প্লাসের কে বলতো 12, 12 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে আমরা কত থাকবে, মাইনাসের 9, মাইনাসের 9, তাহলে আমরা এখানে পাইতেছি সেটা থাকতেছে -9 প্লাসের কে ইকুয়াল টু 0, এখানে হচ্ছে কে ইকুয়াল টু 0। তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা কত পাবো, কে ইকুয়াল টু মাইনাসটা সমান চিহ্ন ওই পাশে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে এটার আনসার হচ্ছে কত 9। ওকে, তাহলে এই যে দেখো এটা হচ্ছে সি নাম্বার। আশা করি তোমরা সবটুকু বুঝতে পারছো। তা আমরা চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখে ফেলি। এই কোশ্চেনটা আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছে। কি বলছে, যে সমীকরণের যে 2x² মাইনাসের এক্স পরে প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হয়, তাহলে কে এর মান কত। দেখো আমরা এই জিনিসটা কোথায় পড়ছি, সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত, সেটা আমরা পড়ছিলাম নির্ণায়কের মান 0 হলে। তাহলে আমরা জানি, তাহলে শর্ত মতে আমরা কি জানি বলতো, শর্ত মতে যে আমরা কি b² মাইনাসের 4ac ইকুয়াল টু 0, b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, মানে কি যদি পি থাকার মান 0 হয় তাহলে আমরা কি করি, নির্ণায়কের মান কি হয়
অর্থাৎ মূলদ্বয় সমান হয়। এটা যারা তোমরা প্রথম ভিডিও দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা, ওইখানে আমি খুব সুন্দর ব্যাখ্যা দিছি। যদি আমার এখানে আনসারটা দেখা যাচ্ছে তবে একটু মাথায় রাখবা। তো আমরা চলো এই ক্ষেত্রে একটু কালারটা চেঞ্জ করে নিই। এখন আসো আমরা এই সমীকরণ থেকে বি স্কোয়ার মাইনাস, দেখো বির জায়গায় কত আছে, বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ কত 1, কি 1 মাইনাস 1, এটার উপর কি হবে একটা স্কোয়ার মাইনাস 4 ইনটু এর জায়গায় কত আছে, দেখো এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ a, তাহলে কত 2, পরে কি আছে সি, সির জায়গায় কত আছে কে, তাহলে আমাদের বের করা লাগবে কার মান, কে এর মান। তাহলে এখন দেখো তো এখানে আমাদের কত 1 আর এখানে কত মাইনাসের 8, কি আছে মাইনাসের 8 কে ইকুয়াল টু কত 0। তাহলে এখন বলো তো, তাহলে আমরা ওই পাশে নিয়ে নিই, ওয়ানটাকে সমান চিহ্ন ওই পাশে নিই, তাহলে আমরা কি পাবো মাইনাসের 8 কে ইকুয়াল টু মাইনাসের 1। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি 8 কে ইকুয়াল টু দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিই, আর আমরা এই পাশে কি থাকবে কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এই পাশে গুণ আঁকতে দিতেছে, এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এন্ড আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। দেখো এটার আনসারটা কি, ডি নাম্বার। এখানে আমি আগে বলে দিচ্ছি, বুঝতে পারছো সবাই? তো অবশ্যই ভাইয়া কমেন্ট করে জানাবে। আরেকটা কথা, যারা ক্লাসটা করতেছো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবো। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো, মানে এই কোশ্চেনটা পড়বো। এন্ড হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, যদি কোশ্চেন দেখার আগে তুমি কি করবা, চেষ্টা করবে আনসার করার জন্য, তাহলে তোমার কাছে কি হয়ে যাবে, একটা পরীক্ষা হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই একটা সমীকরণ দেওয়া আছে, এটা আমাদের বলছে এই যে 2x স্কয়ার মাইনাসের 5x প্লাসের 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কেমন হবে, মানে মূলদ্বয় কি হবে, বাস্তব ও সমান, বাস্তব ও অসমান, জটিল ও সমান, জটিল ও অসমান। তাহলে আমরা এটা একটু বের করা লাগবে না, অবশ্যই বের করা লাগবে। তো এখন চলো আমরা এটা যদি জানতে চাই তাহলে আমরা একটু শর্তগুলো আমরা পরে দেখবো। আগে আমরা চলো এটার পিথাগোরাসের মানটা বের করে ফেলি। আমরা পিথাগোরাস, যারা প্রথম ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবা। বি স্কোয়ার মাইনাসের কত 4ac, দেখো তো বি এর মান কত, এক্স এর সহগ কত মাইনাসের 5, 5 এর উপর স্কোয়ার দাও, স্কোয়ার মাইনাস 4 ইনটু এর মান কত এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ কত 2, তারপরে কত সি, সির জায়গায় কত আছে ধ্রুবক, ধ্রুবক কত 4 ইকুয়াল, তাহলে আমরা জানি না ওইটা আমরা পরে লিখবো। তাহলে দেখো 25 পরে কি মাইনাসের 416 32 32, তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত পাইতেছি মাইনাসের 8। এখন বলো তো আমরা এই জায়গায় আসো, এটার ক্ষেত্রে শর্ত রাখি, এটার ক্ষেত্রে শর্ত রাখিছিল, এই ক্ষেত্রে আমরা এটাকে নির্ণায়ক বলতে পারি ডি সমান কত 0। আমরা আগের ম্যাথটাও দেখছি যে নির্ণায়কের মানটা কি হবে 0 সমান হবে, বাস্তব এবং অসমান। সেই ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল যে আমাদের বি স্কোয়ার মাইনাসের কত 4ac ইজ গ্রেটার দ্যান 0, এটা 0 থেকে বড়। জটিল এবং অসমান সমান কখনো হয় না, তারপর আসে আমরা জটিল এবং অসমান, সেই ক্ষেত্রে শর্তটা কি, সেই ক্ষেত্রে শর্তটা হচ্ছে যে আমাদের বি স্কোয়ার মাইনাসের 4ac ইজ লেস দ্যান 0, তার মানে সেটা কি 0 থেকে কি হবে ছোট হবে। তাহলে এখন বলো তো এই মাইনাসের 8 কি 0 থেকে বড় না ছোট, অবশ্যই 0 থেকে ছোট। তাহলে যেহেতু 0 থেকে ছোট তাহলে এটার আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে গ নাম্বার। আশা করি এটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো আমরা চলো এই দেখো আনসারটা হচ্ছে আমাদের কি গ নাম্বার। তুমি একটা কোশ্চেন হচ্ছে তোমার কাছে হচ্ছে কথা হলো, তুমি যখন ভিডিওটা দেখতেছো যদি ইউটিউবে ভিডিওটা দেখো তো অবশ্যই কি কমেন্ট করবা যে আমি সমাধান করে এক পর্যন্ত কোনটা আনসার হবে কোনটা আনসার হবে না, বুঝতে পারছো? সো আমাদের এই জায়গায় এটা হচ্ছে এখানে একটা 0 হবে। দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের দুটি মূলই অশূন্য হওয়ার শর্তটা কি, দুইটা মূলই অশূন্য হওয়ার শর্ত। তাহলে আমরা চলো এই সমীকরণ থেকে আমরা সমাধান করলে আমরা কি পাইছিলাম একটু দেখো, শেষ সমাধান করলে আমরা এটা পাইছিলাম যে মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মাইনাসের 4ac ডিভাইডেড বাই কত 2a, এটা আমরা সমাধান করলে পাই। এটা আমরা যারা আগে দেখো না তারা অবশ্যই দেখে নিও। এখন আসো, কারণ কি দুইটা মূল পাবো, ধরি যদি যদি সি ইকুয়াল টু 0 হয়, ধরে নাও আমাদের সি ইকুয়াল টু 0, তখন আমাদের দেখি সমীকরণটা সমাধান করলে কি হয়। দেখো তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মান কত বলছি 0, তাহলে এটা তো আমাদের 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো তো কি পাবো আমরা, তাহলে আমরা এ এক্স স্কোয়ার প্লাস এর কত বি এক্স ইকুয়াল কত আসতেছে 0। তাহলে বলো তো, তাহলে আমরা কি এ এক্স স্কোয়ার, এখান থেকে আমরা কি করতে পারি একটা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে কি থাকবে এক্স প্লাস এর বি, এক্স প্লাস এর কত বি ইকুয়াল কত 0 হয়।
হয় x ইকুয়াল টু কত 0 অথবা অথবা ax কত প্লাসের b ইকুয়াল টু 0। তাহলে আমরা x ইকুয়াল টু কত পাবো মাইনাসের b বাই a। দেখো তো এই জায়গায় কি পাইলা, এই সমীকরণের ক্ষেত্রে কি পাইলা যে দুইটা মূলের ক্ষেত্রে যদি c এর মান অর্থাৎ কি ধ্রুবকের মান শূন্য হয় তাহলে একটা মূল কি হবে শূন্য হবে। এখানে একটু লিখে নিও, যদি c এর মান c সমান শূন্য হলে একটি মূল শূন্য হবে শূন্য হবে। ওকে, এখন আসো আমরা আরেকটা শর্ত দেখি। যদি যদি বলতো যদি b ইকুয়াল টু কি হয়ে যায় 0 হয়, দেখো আমরা b ইকুয়াল টু কি পাবো 0, তাহলে সেই ক্ষেত্রে শর্তটা কি আসবে, তাহলে আমরা b এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কি আসবে ax স্কয়ার কত দেখো তো ax স্কয়ার কত 0 হয়ে যাবে না, তাহলে কি প্লাস c ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো ax স্কয়ার ইকুয়াল টু মাইনাসের c। তাহলে আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার ইকুয়াল কত মাইনাসের সি বাই এ। তাহলে আমরা এইখান থেকে আমরা যে মানটা পাইতেছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত মাইনাসের সি বাই এ। তাহলে দেখো তো এইখানে আমরা কি পাই দিতেছি জটিল সংখ্যা পাই দিতেছি না, এটা আমরা দুইটা মূলই পাইতেছ, দুটি মূল। এবং দেখো দুইটা মূলই কি হবে, দেখো রুটের ভিতরে মাইনাস আছে তাহলে কি হতে হবে জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু লিখে রাখো, তাহলে এই জায়গায় যদি বি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে বি ইকুয়াল টু 0 হলে আমরা কয়টা মূল পাবো দুইটা মূল পাবো, দুটি মূল পাবো। বি ইকুয়াল টু 0 হলেও কি আমরা পাবো দুইটা মূল পাবো। তাহলে আমরা কি বি এর সাথে কোনো সম্পর্ক নাই, এবং কি বি 0 হলে কি আমাদের মূলগুলা কেমন হবে মূল দ্বয় জটিল হবে জটিল হবে। ওকে, তাহলে এখন চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি, আমার ল্যাপটপে এত সমস্যা করতেছে। তাহলে এখন বলো, দেখো বি এর মান 0 যদি না হয় তারপরে আমাদের কি 0 না হলে কি জটিল দুইটা মূল হবে অশূন্য হওয়ার শর্ত আছে, দুটি মূলই অশূন্য হওয়ার শর্ত মানে কি শূন্য হবে না। দেখো তো এই ক্ষেত্রে যেমন সি ইকুয়াল টু 0, যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায় বলো সি ইকুয়াল টু 0 তখন আমরা কয়টা মূল হয় একটা মূল শূন্য হয়ে যায়, তাহলে একটা মূল থাকে, তাহলে এইটাও মূল। তাহলে দেখো এটা। এখন আসো পরবর্তীটা দেখি, পরবর্তীটা কি আছে এত পরে যায়, পরবর্তীটা হচ্ছে সি ইকুয়াল টু নট ইকুয়াল টু সি এর মান 0 না হয় তাহলে কি দুইটা মূল অশূন্য থাকবে, তাহলে এই ক্ষেত্রে আনসারটা হবে এই সি নাম্বার। সো ভাইয়ারা বুঝছো কি তোমরা বলো তো যে ভাই এটা বুঝতে পারছি, একটু জানাও দেখি, অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে তুমি এটা বুঝতে পারছো। কেমন, চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করি। এখন আসো আমরা এই কোশ্চেনটা কোথায় আসছে, এই কোশ্চেনটা কুমিল্লা কুমিল্লা বোর্ড সবচেয়ে কঠিন বোর্ড যেটা বলা হয় কুমিল্লা আর হচ্ছে যশোর বোর্ড, এই দুইটা বোর্ডের কোশ্চেন। দেখো একদম ইজি একটা কোশ্চেন। দেখো তো কি বলছে, এখানে আমার একটা সমীকরণ দিয়ে দিয়েছে যেটা হচ্ছে 2x স্কয়ার হচ্ছে মাইনাসের 5x প্লাসের 3 ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় কি আলফা এবং বিটা, দেখো আলফা এবং বিটা বলছে কি সামেশন অফ আলফা কিউবের মান কত। দেখো আমরা এরকম যেহেতু শর্ত আছে, যেহেতু দুইটা মূলের দেওয়া দিয়েছে কত আলফা আর একটা বিটা, তাহলে এখন আমাদের কি করা লাগবে আলফা বিটার সাথে আমরা কি সমীকরণে কি ধ্রুবকের একটা সম্পর্ক করছিলাম না, তাহলে মূল দুইটার যোগফল আলফা বিটা ইকুয়াল কত মাইনাসের বি বাই এ। বি জায়গায় কত আছে দেখো মাইনাসের 5 আর এর জায়গায় 2, তাহলে মাইনাস বি জায়গায় কত মাইনাসের 5 ডিভাইডেড বাই এ, সরি এর জায়গায় কত আছে 2, তাহলে বসাও তাহলে কত আসবে 5/2। এবং মূল দুইটার গুণফল তাহলে আলফা বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে মূল দুইটার গুণফল, তাহলে সি বাই এ, সি জায়গায় 3 আর এর জায়গায় 2, তাহলে আমরা 3/2। দেখো আমাদের বের করতে বলছে কার মান সামেশন অফ আলফা কিউবের মান। দেখো তাহলে আমরা সামেশন অফ আলফা কিউবকে আমরা কি লিখতে পারি, আলফা কিউবকে আমরা এটা লিখতে পারি না যে আলফা কিউব স্কয়ার প্লাসের কত বিটা কিউব, যেহেতু আমরা দুইটা মূলই আছে, দুইটা মূল থাকলে দুইটা মূলের যোগফল, তার এই ক্ষেত্রে আমরা যখন 9 10 এ পড়ছি এটার একটা মান নির্ণয়ের সূত্র পড়ছি, সেটা কি আলফা প্লাসের বিটা কিউব মাইনাসের 3 ইনটু আলফা বিটা ইনটু কত আলফা প্লাসের কত বিটা।
এই সূত্রটা আমরা পড়ে আসছি না? দেখো এই সূত্রটা আমরা পড়ে আসছি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইটুকুর মান আমরা পাইছি কত? মাইনাসের, দেখো তো 5/2 না, তাহলে এখানে বসাও 5/2, উপরে কি হবে কিউব, -3 ইনটু এখানে হচ্ছে বিটা, আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে 3/2, তাহলে আমরা এখানে লেখো 3/2, আর এটুকুর মান কত? তাহলে লেখো এটার মান পাইছি কত? 5/2। বুঝতে পারছো? আমরা এখন চলো উপরের অংশটুকু কত পাই। উপরের অংশটুকু আমরা পাইতেছি যে হচ্ছে 125, হচ্ছে 125, 125 ডিভাইডেড বাই কত? 8 মাইনাস, তাহলে 9 ইন্টু কত? 5 ডিভাইডেড বাই কত? 4। দেখো তাহলে উপরের টুকু লসাগু করো, তাহলে কত লসাগু যায়? কত? 5 লসাগু। দেখো 8 লসাগু, তাহলে এখানে আমরা 125 মাইনাস 5 নং 45, আর এখানে দাগ করে দিই, তাহলে 45 90। তাহলে এখন দেখো আমরা ক্যালকুলেশন করলে আমরা এখানে পাইতেছি কত? 125 মাইনাস কত? 90 ডিভাইডেড বাই 8। তাহলে দেখো 125 থেকে 90 বাদ দিলে কত পাবা? 35 ডিভাইডেড বাই 8। তাহলে আমাদের आंसर আসছে এত। দেখো এটা কোথায় আছে? বি নাম্বার অপশনে দেওয়া। তো आंसरটা হচ্ছে কি? বি। আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা কোথায় আসছে? এই কোশ্চেনটা সবচেয়ে কঠিন বোর্ড, যেটাকে আমরা বলা হয় যশোর বোর্ড, যশোর বোর্ড 2023। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করা লাগবে। কি বলছে? এক্স স্কোয়ার প্লাসের কত? 8x প্লাসের 4x প্লাসের 5 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা এবং বিটা প্লাস আলফা বিশিষ্ট মূলের সমীকরণ। আমরা এটা সমীকরণ নির্ণয়ের সূত্র কি পড়ছিলাম বলো তো? সেখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল, তার মানে ধরে নিই আলফা বিটা আছে, এই দুইটার যোগফল কিন্তু কত? এক্স প্লাসের কত? আলফা বিটা ইকুয়াল কত? 0। আমরা এই সূত্রটা দেখেছি, যারা দেখো নাই ভিডিওটা অবশ্যই দেখবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন চলো আমরা এই সমীকরণটা সমাধান করি। তার আগে আমরা মূলের সাথে এই যে সমীকরণের একটা সম্পর্ক তৈরি করতে পারি সমীকরণের ধ্রুবকগুলোর। তাহলে চলো এটা বের করে ফেলি। আলফা প্লাসের বিটা ইকুয়াল টু মাইনাসের কি পড়ছি? মাইনাসের বি বাই এ। তাহলে মাইনাসের বি, বির জায়গায় কত আছে? 4, তাহলে কি আসবে? মাইনাসের 4, এর জায়গায় কত আছে? 1, তাহলে দরকার নেই। আলফা এবং বিটা মূল দুইটার গুণফল, সির জায়গায় কত আছে? 5, এর জায়গায় নাই। তো চলো এটুকু যদি হয়, এখন আমরা এই বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা চলো অতএব নির্ণয়ে সমীকরণ, নির্ণয়ে সমীকরণ। তাহলে দেখো নির্ণয় সমীকরণের সূত্র কি? এক্স স্কোয়ার কোন মূল বিশিষ্ট? এই যে দুইটা মূল বিশিষ্ট, একটা মূল এ আরেকটা মূল। তাহলে আমরা কি মাইনাস প্রথমে কি আলফা প্লাসের কি 2 প্লাসের কত? বিটা প্লাসের 2 ইনটু কত? এক্স প্লাস এই দুইটার গুণফল, তাহলে আলফা প্লাসের 2 ইনটু হচ্ছে কত? বিটা প্লাসের 2। দেখো বিটা প্লাসের 2 ইকুয়াল কত? 0। তাহলে এখন বলো তো এখানে আমরা কি বের করতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এই জায়গায় আলফা আর বিটা যোগ করলে কত পাবো আমরা? মাইনাসের 4 না, তাই না? এই দুইটা যোগফল আর এই দুইটা যোগ করলে কত হয়? 4, তাহলে আমরা 4 মাইনাসের কত? 4 ইন্টু এক্স প্লাস এই দুইটা গুণ করো। প্রথমে কি পাবা? আলফা বিটা, আলফা বিটা প্লাসের কত আসবে? 2 বিটা প্লাসের 2 আলফা, 2 আলফা প্লাসের কত? 2 গুণ করলে কত আসবে? 4, এইটুকু আসতেছে ইকুয়াল 0। তাহলে এখন বলো তো এখান থেকে আমরা কি পাইতেছি? এক্স স্কোয়ার মাইনাস 4 0 হয়ে যাবে, তাহলে প্লাস, এটা আমরা লেখা দরকার নেই। তাহলে আলফা বিটা লেখো, আলফা বিটার মান কত? আলফা বিটার মান পেয়েছো 5, আর এইখান থেকে দেখো 2 কমন লিখে থাকবে, আলফা প্লাস বিটা থাকবে না, তাহলে 2 ইনটু কত? মাইনাসের 4, মাইনাসের 4, আর এখানে কত আছে? প্লাসের 5, 4। তাহলে এখন বলো তো ইকুয়াল কত? 0। তাহলে আমরা এখানে পাইতেছি এক্স স্কোয়ার প্লাস, দেখো এটা হচ্ছে প্লাস না? প্লাস, হ্যাঁ। দেখো 5 আর 4 9, আর এখানে কত? 8, তাহলে 8 মাইনাসের, সরি 9 মাইনাসের কত? 8,
ইকুয়াল কত 0। তাহলে আমরা আনসারটা পাবো যে এক্স স্কোয়ার 9 থেকে 8 বাদ দিলে থাকে কত 1 ইকুয়াল কত 0। এটা হচ্ছে আনসার। দেখো তো এটা আমাদের কোথায় দেওয়া আছে, অবশ্যই কোথায় দেওয়া আছে, আচ্ছা প্লাসের 1, তো এটা কি প্লাসের 1 না, এটা আমাদের দেওয়া আছে সি নাম্বার। তো বুঝতে পারছো তুমি আগের ম্যাথটা, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে চলো এই কোশ্চেনটা সমাধান করি। দেখো এই কোশ্চেনটা তোমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে 2023-এ। কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড। দেখো চট্টগ্রাম বোর্ডে এসেছে। দেখো চট্টগ্রাম বোর্ডে যেহেতু এসেছে তাহলে অবশ্যই আমাদের এটা সমাধান করাই লাগে। তারপর চলো কি বলছে, এই যে সমীকরণটা দিয়ে দিছে এর মূলদ্বয় একটি অপরটি বিপরীত হলে কি এর মান কত। তাহলে আমরা একটু ধরে নেই, ধরি একটা মূল হচ্ছে কত আলফা, তাহলে অপর মূলটা কত হবে 1/আলফা। একটা মূল আলফা হলে অপর মূলটা হবে 1/আলফা। কার মান বের করা যাবে, কি এর মান, তাহলে আমরা কি জাস্ট মূল দুইটার গুণফল করে দেবো, কারণ কি শর্ত মতে। বা এখানে আমরা যাই লেখো, তোমার কাছে ইচ্ছা কি লিখবা তুমি। দেখো তো কি পাইতেছো, আমরা শর্ত কি মূল দুইটার গুণফল, তাহলে আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল কত c/a। সি জায়গায় কত আছে কে, এর জায়গায় কত আছে 4। এটা কাটাকাটি করো, তাহলে আমরা কি পাবো, জাস্ট 1 ইকুয়াল কত k/4। তাহলে আমরা কি পাইতেছি কে ইকুয়াল টু 4। এটা হচ্ছে আনসার। তাহলে দেখো কোথায় আছে, এই জায়গায় আছে। ওকে, বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাও আসছে, কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে 2023 সাল। কি বলছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, যে বলছে এ এর মান বি এর থেকে সরি সমীকরণের মূলদ্বয় কি এ এবং বি হলে আমাদের বলা হয়েছে বি এর মান কত। এখানে আবার শর্তটা বলে দিছে, দেখো যে শর্তটা বলছে এ এবং বি এর মান কি হবে, এর মান বি এর থেকে বড় হবে। তাহলে আমরা চলো আমরা এই ক্ষেত্রে মূল দুইটা বলেছি আলফা এবং বিটা, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ধ্রুবক এ প্লাসের বি ইকুয়াল কত মাইনাসের বি বাই এ। মাইনাসের বি বি জায়গায় আছে সূত্রের মাইনাস আর এর মাইনাস 1, তাহলে একবারে লিখে দিলাম 1/2। তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারবো বলো তো, আমরা সমান এইটা লিখতে পারি না এই জায়গায়। তাহলে আমরা কি মূল দুইটার গুণফল, এখানে গেছে মাইনাস, তাহলে কি c/a, c এর জায়গায় গেছে -1, এর জায়গায় কত 2। দেখো আমরা এইটুকু যেহেতু জানি আমাদের বের করা লাগবে বি এবং এর মান। তাহলে দেখো তো আমরা a প্লাস বি এর একটা অনুপাত দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অনায়াসে আনসারটা চলে আসবে। সেটা আমরা বের করতে পারি কিভাবে, তাহলে a মাইনাস এর বি হোল স্কয়ার ইকুয়াল কত লিখতে পারি a প্লাস এর কত বি হোল স্কয়ার মাইনাস এর কত 4ab। তাহলে দেখো সবগুলোর মান আছে, আমরা এখানে মানগুলো পেয়েছি, এই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দেই। তাহলে a প্লাস বি এর মান কত 1/2 কত আছে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ বির মান কত মাইনাস এর 1/2, তাহলে মাইনাস হয়ে যাবে আর এখানে কত আসবে 1/4, 1/4 আর এইটুকুর মান কত বাবা বলো তো, এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে আর এখানে কাটাকাটি করলে কত বাবা 2। তাহলে এখন বলো তো কত পাইতেছ, এইটা যদি আমি ফুল লসাগু নাও তাহলে 1 প্লাস এর কত 8, তাহলে আমাদের কত আসতেছে 9/4। এখন আসো এই অংশটুকু থেকে, তাহলে আমরা কি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে 9/4। তাহলে আমরা কি a মাইনাস বি ইকুয়াল কত আসবে প্লাস মাইনাসে 3/2, কারণ আমরা একবার রুট করে দিছি। যারা রুট করতে পারো না অবশ্যই আবার চেষ্টা করো বাসায়, এগুলা তো সহজ জিনিস। ওকে, তো এখন চলো আমরা এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি। এখন আমরা এটা 2 নং আমাদের 2 নং, এটা হচ্ছে আমাদের 1 নং ছিল, এটা 1 নং, তাহলে 1 নং আর 2 নং যোগ করো, তাহলে যোগ করলে আমরা কি পাবো দেখো তো, a প্লাস এর বি প্লাস এর a মাইনাস এর বি আর এখানে কত 1/2 প্লাস কত 3/2। তাহলে দেখো এই বি আর এই বি কাটা যাচ্ছে, তাহলে আমরা কত পাইতেছ a ইকুয়াল টু a 2a। তাহলে 2a ইকুয়াল টু আমরা কত পাই, এখান থেকে আমরা কি লসাগু যাবে 2 লসাগু যাবে, 2 লসাগু হলে কত 1 প্লাস এর কত 3। তাহলে বলো তো,
তাহলে আমরা এখানে কত থাকতেছে 2a ইকুয়াল টু কত 4 বাই কত 2 কাটাকাটি করো, তাহলে এই পাশে কত থাকতেছে 2, আর এই পাশে 2 ওই পাশে গেলে আমাদের কত থাকবে a ইকুয়াল টু কত 2/2, তাহলে কত হবে 1। তাহলে আমরা এর মান কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এখন আমরা b এর মান বের করব। তাহলে আমরা b এর মান এই জায়গায় বসাই দাও, এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে দেখবা অনায়াসে চলে আসবে এখানে। তাহলে দেখো এর মান কত 1, তাহলে আমরা কি 1 ইনটু কত b ইকুয়াল কত মাইনাসের কত মাইনাসের 1/2, তাহলে আমরা b এর মান কত পাইছি মাইনাসের 1/2। তাহলে এখন চিন্তা করো, এইটা आंसर হচ্ছে এটা। কেউ ভাইয়া বলো না যে এত বড় এমসিকিউ পরীক্ষায় আসে, হ্যাঁ দেখো এটা তোমাদের বুড়ে আসছে। তো এটা শর্টকাট কি, শর্টকাট তুমি নিজে বেশি প্র্যাকটিস করো, এটা হচ্ছে শর্টকাট। তো এটা আমি করে দিলাম, এটা হচ্ছে তোমরা তোমাদের বাসার কাজ, যেহেতু দ্বিঘাত সমীকরণের যে 23 সালে কোশ্চেন আসছে প্রায় 16টার মতো, এর মধ্যে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। তো তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবা। দেখো আরো হচ্ছে আমরা পরবর্তী লেকচারে আচ্ছা আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমরা একটু সমাধান করে ফেলি। এটা হচ্ছে কি কে এর মান কত হলে 5x স্কয়ার প্লাস কে ইকুয়াল টু, এই যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হবে, এই কোশ্চেনটা তোমরা সমাধান করবে, এরকম একটা কোশ্চেন সমাধান করে দিয়েছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ আমরা পরবর্তী লেকচার হচ্ছে এইচএসসি 22 সালের যে ইয়ার ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কি করো কমেন্ট করে জানাও কেমন। তো তোমাদের কাছে কেমন লাগছে এবং অবশ্যই জানাবা। এন্ড হ্যাঁ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক কমেন্ট করবা, এবং যদি তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করে দিবা, যদি তুমি আমার পেজ থেকে ক্লাস করো তাহলে মেনশন করে দিবা, যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করো তাহলে সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।